মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। সেই মায়ের কষ্ট কেহ, সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। যেরকম ঠিক না বে ঠিক? মায়ের মনে যদি কষ্ট দিয়ে থাকেন, বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকেন, সেই কষ্ট আল্লাহ নিজেও মাফ করবে না। আর যার মা বাপ নাই, এই লোকটার কেমন লাগতেছে? যার মা বাপ নাই সে তো চিন্তা করবে, আরে আমার তো মা নাই বাপ নাই, আমি কেমনে যাবো চাঁদপুর একটা মাহফিলে। আমি সাধারণত এক মাহফিল প্রতি বছর করি, এরকম অনেক মাহফিল আছে। তো চাঁদপুরে প্রতি বছরই একটা মাহফিল আমি করি। তো যাই হোক, টাঙ্গাইলেও আছে এরকম, ময়মনসিংহ আছে, প্রতি বছর এক মাহফিলে প্রতি বছরই আমাকে দাওয়াত দেয়। তো যাওয়ার পরে বলতেছে যে গত বছর মা ছিল, এই বছর নাই। যে লোকটা বলছে, লোকটা কষ্ট করছিল, আমার ফাইটটা জিতেছে। তো এখন দেখেন, মা যার নাই বাবা যার নাই, সে কি হজের সবটা কামাইতে পারবে? পারবে না। মা আর বাবা তারা যেহেতু আছে, একটু লক্ষ্য করে দেখেন, বছরে বড় হজ কয়বার করা যায়? যেরকম একবার করা যায়, বেশি না। আর বাকি যা করবেন উমরা হবে, হজ হবে না। আর বড় হজ একবারই করা যায়। কিন্তু আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, দৈনিক একদিনে মা বাবার দিকে কতবার তাকানো যায়? হিসাব আছে? অসংখ্যবার তাকানো যায়। যেরকম ঠিক না বেঠে? তাইলে আপনি হজে গেলে চিল্লা এখন যে, কিরে আব্বা যাইতেছি হজ, দোয়া করিস যে হজ যাইতেছি। কিন্তু বেটা বাপ সাহেব একটু শরীরটা একটু ঝাড়ে দিয়া হজ যাইতেছি। ওই যে হজ যাইতেছেন আপনি কবুল হইতেও পারেন, না হইতে পারে। আর জীবনে একদিন হজের সুযোগ, সবাই তো হজের সুযোগ পায়ও না। তাহলে দেখেন, মা বাপ যদি ঘরে থাকে, দৈনিক হাজার কবুল হজের সওয়াব নিজের আমল নামায় উঠানোর সিস্টেম আছে না নাই? কিন্তু সেই ওয়াজ তো আপনারা মানেন না। মা বাপ ঘরে আছে, বউ ডাক দিলে অনেকে চলে যায়, আর মা কই কিরে আব্বাস, কিরে জসিম, মা ডাক দেখিছে, কি হয়েছে কই দাও না, খালি যাও গেলি গা। যেরকম ঠিক না বেটি? মা ডাক দিলে মানে কিরম জানি একটু বেতিস না যেরকম ঠিক না বেটি? শয়তানের দোকান, ঠিক না বেটি? যেরকম নবীজি, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কবর দেখলেন সেই কবরে আযাব হইতাছে। কবরে কি হয়? আল্লাহর নবী কবরে আযাব দেখতে পারতেন। আল্লাহ নবী বলেন, আমার মন চায় আমি আমার উম্মতের জন্য এই দোয়াটা করি, আমার উম্মত যেন কবরে আযাবটা দেখে। কিন্তু আমি নবী কেন দোয়া করি না জানো নি? দোয়া না করার কারণ হচ্ছে, আমি যদি আমার উম্মতকে কবরের আযাব দেখানোর জন্য আল্লাহর কাছে দোয়া করি, আমার উম্মত যদি কবরের আযাব দেখে সইতে পারবে না, মায়ের লাশটা কবরে যাবে না, বাবার লাশটা কবরে যাবে না, ভাইয়ের লাশটা কবরে যাবে না, বোনের লাশটা কবরে যাবে না। এই দুনিয়ার নিজাম চাষ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, চাকরি বন্ধ হয়ে যাবে, অফিস কারখানা বন্ধ হয়ে যাবে। কবরে আযাব দেখে মানুষ পাগলের মতো চিৎকার মারবে। কবরে আযাব যদি মানুষ দেখতে পারতো, বাড়ি ঘর ছেড়ে মানুষ জঙ্গলে গিয়া থাকতো। সেই কঠিন কবরে আযাব, সেজন্য আল্লাহ বলেন আমি দোয়া করি না।
দোয়া করলে পৃথিবীর নিজাম ঠিক থাকবে না। মানুষ তার বাবা মাকে চিনবে না, সন্তান চিনবে না। রিজিক অন্বেষণের জন্য, হালাল ইনকামের জন্য মানুষ ছুটবে না, কঙ্কাল হয়ে যাবে। না খাইতে না খাইতে কবরের আযাবের চিন্তায় দেখতে লাগছে, কবরের আযাব বাস্তবতা বুঝা লাগছে, কিন্তু ইমানটা তো না দীক্ষা বিশ্বাস করার নাম ঠিক না। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র কবরের আযাব দেখলেন, আল্লাহ নবী তিনি তো রাহমাতুল লিল আলামিন নবীজি। আল্লাহ বলেন আমি হইলাম রব্বুল আলামিন। এই যত জগৎ আছে এই পৃথিবীতে একটা জগৎ, এরকম আরো বহু জগৎ আছে। আল্লাহ কয় যত জগতের জন্য আমি আল্লাহ রব, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত জগতের রব কে? আল্লাহ। আল্লাহকে যত জায়গার রব আমি, যত জগতের রব আমি, তত জগতের জন্য রহমত আমার নবী। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু কি সামনের দিকে যাওয়া যাবে? মাঝে মধ্যে একটু যদি গজল গাই নাতে রাসূল নবীর প্রেমে, তাইলে কি আমার সাথে একটু গাওয়া যাবে? নবীর প্রেমে একটু মুখটা খুললেন, আজেবাজে তো কত গান আঙ্গর মুখ দিয়ে বাইর হয়, তো কলব অন্তর নষ্ট হয়ে যায়, দিল খারাপ হয়ে যায়। আর আল্লাহ নবীর প্রেমে যদি একটু গাইতে হয়, ওইটা গাইলে আরো দিল তাজা হয়। যেরকম ঠিক না বেঠি? নবীর মুহাব্বত বাড়ে। তাই নবীর মুহাব্বতে মাঝে মধ্যে একটু নাতে রাসূল গাওয়া যাবে তো ইনশাআল্লাহ? অনেকের কষ্ট হইতেছে, শোনেন আজকে এখানে বসে আছেন, একটু কষ্ট হইতেই পারে, কারণ শয়তান তো আজকে নারাজ, কারণ এত মানুষ এখানে আসছেন। কিয়ামতের ময়দানে এই মাহফিলটাই নাজাতের উসিলা হইতে পারে। জোরে কোন ঠিক না বেঠি? সেই জন্য শয়তান তো নারাজ হবেই। তবে মনে রাখবেন, আজকে আপনি এখানে আসেন, আপনার অনেকের বাবা মা নাই, বাবা মাকে ফাঁকি দিয়ে যায় না, দোয়াটা না করে যায় না। আগামী বছর এমনও হইতে পারে আপনার ছেলে আসবে, আপনি মাহফিলে নাও থাকতে পারেন। জোরে কোন ঠিক না বেঠি? বগুড়া এক মাহফিলে দাওয়াত দিছে, হঠাৎ করে কই দাওয়াত মাহফিল হবে না। বললাম কেন? তো যেই লোক আপনারা দাওয়াত দেয় এই লোক মারা গেছে। আল্লাহ, চিন্তা করে দেখেন, তাহলে জীবনের কোনো গ্যারান্টি আগামী বছর আপনি যা আসবেন সেই গ্যারান্টি নাই। আপনার ছেলে আসতে পারে, তো সে আজকে যদি আপনি বাপ মার জন্য দোয়া না কইরা চলে যান, লিখে রাখেন, আগামীতে এমনই হইতে পারে যে আপনার সন্তান আপনার জন্য দোয়াটা না কইরাই বাড়ি চলে যাবে। ঠিক না বেঠি? তাহলে কষ্ট হবে আপনাদের। নবীর প্রেমে যদি একটু গাওয়া যায় তাহলে দিল তাজা হবে ইনশাআল্লাহ। গাওয়া যাবে ইনশাআল্লাহ? বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জবান তো ছেড়ে দি। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। আমার ভাই সবচেয়ে সুন্দর গাইতেছে, ভাই পুরস্কার দেওয়া দরকার। তাহলে আমরা একটু জোরে সোরে গাইতে পারেন না? রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে। জবানটা করে নবীর প্রেমে। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ।
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আল্লাহ। আমার নবী যে মাত্র দেখলেন কবরে আযাব হয়, আমার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবীর অন্তরে বড় মায়া লেগেছে, আমার নবীর কলেজায় সহ্য হয় না। আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন এই কবর আযাব তুমি মাফ করে দাও। একবার দোয়া করলেন নবীজি, কবর আযাব মাফ হয় নাই। দুইবার নবীজি দোয়া করলেন কবর আযাব মাফ হওয়ার জন্য, কবর আযাব এখনো মাফ হয় না। আমার নবীজি একবার দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। সেই নবী আজকে দুইবার দোয়া করলেন, কবুল হলো না। আমার নবীজি তিনবার দোয়া করলেন, দোয়া কবুল হয় না। আমার নবী ডেকে বলেন, ওগো আল্লাহ, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমি তিনবার দোয়া করলাম একটা কবরবাসীর জন্য, একজন মাইয়িতের জন্য। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের কবরের আযাব কেন মাফ হয় না? আমার আল্লাহ ডেকে বলেন, যে আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে বলো, আমার নবী তিনবার কেন? সারা জীবন দোয়া করলেও আমি আল্লাহ নবীর দোয়া এই জায়গায় কবুল করব না। দোয়া লাগবে তার মায়ের, জোরে কোন দোয়া লাগবে কার? মায়ের দোয়া চরম, মায়ের ক্ষমা চরম। আমার নবী যে কিয়ামত পর্যন্ত দোয়া করলেও আমি আল্লাহ রাব্বুল আমিন তার দোয়া, আমার নবীর দোয়া কবুল করব না। কারণ এই লোকটা মাকে কষ্ট দিয়েছে, মাকে আঘাত করেছে, মাকে এমন যন্ত্রণা দিয়েছে যে কষ্ট মা সইতে পারে নাই। মায়ের মনের আঘাতটা এখনো দূর হয় নাই। জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই লোকের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করলেও আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই যুবকের মাকে যুবকটা মারাত্মক ধরনের কষ্ট দিয়েছে। স্ত্রীর সাথে ঝগড়া হয়েছিল, মাকে আঘাত করেছে। এমন সময় এমন অবস্থায় আল্লাহ নবীকে জিবরাইল আমিন একটা খবর দিয়ে দিলেন, এই যুবকের মা ইয়া রাসূলুল্লাহ এখনো বেঁচে আছে। এই যুবকের মা যদি ছেলেকে ক্ষমা করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর তার মা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। আমার নবীজি যুবকের মায়ের সাথে সাক্ষাৎ করলেন, ডেকে বললেন, ও যুবকের মা, এই যে কবরে যে ব্যক্তি শুয়ে আছে এটা কি তোমার সন্তান? মহিলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমারই সন্তান। আল্লাহ নবী বলেন, মা গো, এই যুবককে তুমি কি মাফ করবে না? তোমাকে সে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, যার কারণে কবরে আযাব হয়। মহিলা বলি, ইয়া রাসূলুল্লাহ, কবরে আযাব হয় হোক, আমি মাফ করব না। এত জোরে, এত একদিন আমাকে তার স্ত্রীর সাথে ঝগড়া করে, আমার সাথে ঝগড়া করে স্ত্রীর পক্ষ নিয়ে এমন আঘাত আমাকে করেছে যে আঘাতটা এখন আমি বলতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা আমি করব না, কিন্তু মায়ের চাইতে বেশি আমার ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, এরপর আবার না কইলে মনে থাকে না, ঠিক না? আচ্ছা, এখন একটু লক্ষ্য করে দেখেন, মা যাদের আছে, বাবা যাদের আছে, যে অমূল্য নিয়ামত কোন নিয়ে দেখেন, এই এখন একটা কবুল হজের সব, আপনি একটু আপনার বাবার দিকে তাকান না একটু, এখনই কবুল হজের সব, কবুল হজের সব পাইছে, জোরে করে মারহাবা। কবুল হজের সব, আপনার কবুল হজের সব কি? কবুল হজটা কি মানে হজটা করা কি এত সহজ? একবার হজ করতে গেলে ৫-৬ লাখ টাকা দরকার। আর হজ হচ্ছে এমন একটা কাজ, নবীজি নিজে বলতেছেন, আল হাজ্জু ওয়াল হাজ্জু, হজ হলো কষ্টকর ব্যাপার। এখানে
দেখেন নামাজ একটা ইবাদত, এটা হচ্ছে শারীরিক ইবাদত। ফজরের নামাজের সময় আজান হয়ে গেছে, কেউ ধনী মানুষ কেউ তো এখন গরিব মানুষ একজন প্রত্যেকদিন নামাজ পড়ে, আরে কইলো এই নাও তোমার 10,000 টাকা দিলাম, সারা মাস আমার ফজরের নামাজ তুমি পড়ে দিও। কি ফজরের নামাজ হইব? তাইলে তো ভালোই আছিল, সবাই বলো টাকা নামাজ পড়া তো না। আল্লাহর গোলাম এনে কেউ কে ধনী কে গরিব, তারা ধনী একজনই আল্লাহ, আর আমরা সবটি ফকির। যেরকম ঠিক না বেঠে? আল্লাহর গোলামি আরেকজনের সেজদা দেওয়াইলে হবে না, তোমাকেই সেজদা দিতে হবে। তুমি ফকির, তুমি একসময় ছিল না, এখন আসার সময় থাকবা না, তুমি সেজদা দাও। এখন নামাজ এটা হলো শারীরিক ইবাদত। মসজিদে গিয়া জামাতের সাথে কপাল তাক করে আল্লাহ কুদুর তুমি লাগে নিজেকে সেজে দিতে হবে। এখন এমন না যায় একজনের টেহা দেয়া পাড়া যাও, তুমি তো নামাজ পড়োই, তুমি ফজর সুন্নত 6 টাকা পড়ো, তো আমারটা 8 টাকা তুলে দিও হবে। নামাজ নিজেরই করতে হবে। এবার দেখেন যাকাত একটা ইবাদত, যাকাতটা হইলো এটা হইলো মনে করেন যে এটা আর্থিক ইবাদত। তো এখন শারীরিক ইবাদত একটা, আর্থিক ইবাদত আরেকটা। শারীরিক ইবাদত মানে আপনার টাকা পয়সার দরকার নাই, নামাজ পড়তে টাকা লাগে নাকি? টাকা পয়সা লাগবে না। কিন্তু আর্থিক ইবাদত মানে হলো টাকা পয়সা লাগবে। ঠিক না? আর্থিক ইবাদত অর্থ লাগবে, টাকা লাগবে। যেমন যাকাত যদি ফরজ হইতে হয় তাহলে টাকা পয়সার প্রয়োজন আছে না? যাদের টাকা নাই দেখি যাকাত ফরজ হয়, তো স্বর্ণ রূপা বা টাকা মানে ধন সম্পদ এক কথায়। তো ধন সম্পদ মাল যার থাকবে যাকাত দিতে হবে। এখন কেউ যদি যাকাত 10,000 টাকা আইছে মনে করে, কথার কথা চিন্তা করো, 10,000 টাকা যাকাত না দিয়া 10 টাকা নামাজ পড়ালাই, যাকাত আদায় হবে? অবশ্যই গরিব মিসকিনকে টাকাটা দিতে হবে, যাকাতটা দিতে হবে। এটা অর্থের বিনিময়ে প্রদান করতে হবে। এই জন্য নামাজ হচ্ছে শারীরিক ইবাদত আর যাকাত হচ্ছে আর্থিক ইবাদত। আর হজটা হইল শারীরিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে যে ইবাদত, ওই ইবাদতের নাম হলো হজ। ওই ইবাদতের নাম কি? দেখেন টাকা পয়সাও লাগে, আবার দেখা গেছে যে আপনি যে হজে যাইবেন এমন না যে টাকা পয়সা হইলে আপনি যেতে পারবেন না, সুস্থ থাকা লাগবে। যেরকম ঠিক না বেটি? সুস্থ থাকা লাগবে। এরপরে পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, বিমান ওইটা যাইতে হইব। এরপর ওই জায়গায় মনে করেন যে তওয়াফ করতে হইব, সাই করতে হইব, মিনা যেতে হবে, মুজদালিফা যেতে হবে, আরাফা যেতে হবে, কোরবানি করতে হবে, অনেক কাজ। এত কাজ করার পরে আপনার হজটা কবুল হয়েছে কিনা গ্যারান্টি। দেখেন এত কষ্ট করে 10 লক্ষ যারা ভিআইপিতে যায়, ভিআইপি সেকশনে বিমানে উঠে দিয়ে অনেকে সামনে বয়ে থাকে, কথাটা বুঝত নাই। আবার মানে এটা হলো বিজনেস ক্লাস, আর পিছিয়ে আমরা মাঝে মধ্যে ইকোনমি ক্লাস হবে। ইকোনমি মানে ওখানে যারা সাধারণভাবে যাইবে এমনি যাইবে, আর যারা টাকা পয়সা বেশি মনে করেন একটু সিটটা হেলান দেউন যা তো ডাবল ভাড়া, 2 লাখ টাকা যায় 4 লাখ ভাড়া। তো সামনে দেখছি বইয়া অনেকে বিজনেস ক্লাসে যায়। তাহলে চিন্তা করেন, কয়েকদিন আগে শুনলাম এমন বড় লোক আছে প্রত্যেক জুমার নামাজটা মক্কা মদিনাত গিয়ে পড়ে। যেরকম আল্লাহু আকবার। তো যাই হোক, টাকা পয়সা ওরা তো আছে দেশে বহুত, যেরকম ঠিক না বেঠে? তো এখন দেখেন এই যে হজ, এটা হচ্ছে আর্থিক এবং দৈহিক, শারীরিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে যে ইবাদত, ওই ইবাদতের নাম হলো হজ। এখন এই এত কষ্ট করে হজে গেলেন, হজটা কবুল হইতেও পারে নাও হতে পারে। কিন্তু জনমদুখিনী মা আর বাবার দিকে যদি একটা নজর মায়া লাগায়া তাকাইতে পারেন, কবুল হজের সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবেন। ওয়াজটা কি মানে শুইনা কি পকেটে ঢুকাইবেন নাকি একটু মা বাবার দিকে চাইবেন? আর যার মা বাপ নাই এই লোকটার কেমন লাগতেছে এখন? যার মা বাপ নাই সে তো চিন্তা করবে, আরে আমার তো মা নাই বাপ নাই, আমি কেমনে যাবো চাঁদপুর একটা মাহফিলে? আমি সাধারণত এক মাহফিল প্রতি বছর করি, এরকম অনেক মাহফিল আছে। তো চাঁদপুরে প্রতি বছরই একটা মাহফিল আমি করি। তো যাই হোক, টাঙ্গাইলেও আছে এরকম, ময়মনসিংহ আছে, প্রতি বছর এক মাহফিলে প্রতি বছরই আমাকে দাওয়াত দেয়। তো যাওয়ার পরে বলতেছে যে গত বছর মা ছিল, এই বছর মা। যে লোকটা বলছে, লোকটা কষ্ট করছিল, মানে ফাইটটা জিতেছে। তো এখন দেখেন মা যার নাই, বাবা যার নাই, সে কি হজের সবটা কামাইতে পারবে? পারবে না। মা আর বাবা তারা যেহেতু আছে, একটু লক্ষ্য করে দেখেন, বছরে বড় হজ কয়বার করা যায়? যেরকম একবার করা যায়, বেশি না। আর বাকি যা করবেন উমরা হবে, হজ হবে না। আর বড় হজ একবারই করা যায়। কিন্তু আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, দৈনিক একদিনে মা বাবার দিকে কতবার তাকানো যায়? হিসাব আছে? অসংখ্যবার তাকানো যায়, যেরকম ঠিক না বেঠে? তাহলে আপনি হজে গেলে চিল্লা এখন যে কিরে আব্বা যাইতেছি হজ, দোয়া করিস। হজ যাইতেছি কিন্তু বেটা বাপসাবে একটু শরীরটা একটু ঝাড়ে দিয়া
হজ যাইতেছি, ওই যে হজ যাইতেছেন আপনি, আপনি কবুল হইতেও পারে না হইতে পারে, আর জীবনে একদম হজের সুযোগ সবাই তো হজের সুযোগ পায়ও না। তাহলে দেখেন মা বাপ যদি ঘরে থাকে দৈনিক হাজার হাজার কবুল হজের সওয়াব নিজের আমল নামায় উঠানোর সিস্টেম আছে না নাই? কিন্তু সেই ওয়াজ তো আপনারা মানেন না। মা বাপ ঘরে আছে, বউ একদিন অনেকে চলে যায়, আর মা কই কিরে আব্বাস, কিরে জসিম, মা ডাক দেখিছে কি হয়েছে, কই তার না খালি যাও গেলি গা, যেরকম ঠিক না বেটি, মানে মা ডাক দিলে মানে কিরম জানি একটু বেতিস না যেরকম ঠিক না বেটি, শয়তানের দোকান, ঠিক না বেটি যেরকম। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই, সেই মায়ের কষ্ট কেহ, সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। যেরকম ঠিক না বে ঠিক? মায়ের মনে যদি কষ্ট দিয়ে থাকেন, বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকেন, সেই কষ্ট আল্লাহ নিজেও মাফ করবে না। নবীজি আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কবর দেখলেন সেই কবরে আযাব হইতাছে। কবরে কি হয়? আল্লাহ নবী কবরে আযাব দেখতে পারতেন। আল্লাহ নবী বলেন আমি আমার মন চায় আমি আমার উম্মতের জন্য এই দোয়াটা করি, আমার উম্মত যেন কবরে আযাবটা দেখে, কিন্তু আমি নবী কেন দোয়া করি না জানো নি? দোয়া না করার কারণ হচ্ছে আমি যদি আমার উম্মতকে কবরের আযাব দেখানোর জন্য আল্লাহর কাছে দোয়া করি, আমার উম্মত যদি কবরের আযাব দেখে সইতে পারবে না, মায়ের লাশটা কবরে যাবে না, বাবার লাশটা কবরে যাবে না, ভাইয়ের লাশটা কবরে যাবে না, বোনের লাশটা কবরে যাবে না, এই দুনিয়ার নিজাম চেঞ্জ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, চাকরি বন্ধ হয়ে যাবে, অফিস কারখানা বন্ধ হয়ে যাবে, কবরে আযাব দেখে মানুষ পাগলের মতো চিৎকার মারবে। কবরে আযাব যদি মানুষ দেখতে পারত, বাড়ি ঘর ছেড়ে মানুষ জঙ্গলে গিয়া থাকতো। সেই কঠিন কবরে আযাব, সেই জন্য আল্লাহ বলেন আমি দোয়া করি না, দোয়া করলে পৃথিবীর নিজাম ঠিক থাকবে না, মানুষ তার বাবা মাকে চিনবে না, সন্তান চিনবে না, রিজিক অন্বেষণের জন্য হালাল ইনকামের জন্য মানুষ ছুটবে না, কঙ্কাল হয়ে যাবে না খাইতে কবরের আযাবের চিন্তায়। দেখতে লাগছে কবরের আযাব, বাস্তবতা বুঝা লাগছে, কিন্তু ইমানটা তো না দীক্ষা বিশ্বাস করার নাম ঠিক না বেঠিক? আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র কবরের আযাব দেখলেন, আল্লাহ নবী তিনি তো রাহমাতুল লিল আলামিন নবীজি। আল্লাহ বলেন আমি হইলাম রব্বুল আলামিন, এই যত জগৎ আছে এই পৃথিবীতে একটা জগৎ, এরকম আরো বহু জগৎ আছে। আল্লাহ কয় যত জগতের জন্য আমি আল্লাহ রব, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত জগতের রব কে? আল্লাহ। আল্লাহকে যত জায়গার রব আমি, যত জগতের রব আমি, তত জগতের জন্য রহমত আমার নবী। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু কি সামনের দিকে যাওয়া যাবে? মাঝে মধ্যে একটু যদি গজল গাই নাতে রাসূল নবীর প্রেমে, তাইলে কি আমার সাথে একটু গাওয়া যাবে? নবীর প্রেমে একটু মুখটা খুললেন, আজেবাজে তো কত গান আঙ্গর মুখ দিয়ে বাইর হয়, তো কলব অন্তর নষ্ট হয়ে যায়, দিল খারাপ হয়ে যায়। আর আল্লাহ নবীর প্রেমে যদি একটু গাইতে হয়, ওইটা গাইলে আরো দিল তাজা হয়, যেরকম ঠিক না বেঠি? নবীর মুহাব্বত বাড়ে। তাই নবীর মুহাব্বতে মাঝে মধ্যে একটু নাতে রাসূল গাওয়া যাবে তো ইনশাআল্লাহ? অনেকের কষ্ট হইতেছে, শোনেন, আজকে এখানে বসে আছেন, একটু কষ্ট হইতেই পারে, কারণ শয়তান তো আজকে নারাজ, কারণ এত মানুষ এখানে আসছেন। কিয়ামতের ময়দানে এই মাহফিলটাই নাজাতের উসিলা হইতে পারে, যেরকম ঠিক না বেঠি? সেই জন্য শয়তান তো নারাজ হবেই। তবে মনে রাখবেন, আজকে আপনি এখানে আসেন, আপনার অনেকের বাবা মা নাই, বাবা মাকে ফাঁকি দিয়ে যায় না, দোয়াটা না করে যায় না। আগামী বছর এমনও হইতে পারে আপনার ছেলে আসবে, আপনি মাহফিলে নাও থাকতে পারেন, যেরকম ঠিক না বেঠি? বগুড়া এক মাহফিলে দাওয়াত দিছে, হঠাৎ করে কই যায় দাওয়াত মাহফিল হবে না। বললাম কেন? তো যেই লোক আপনার দাওয়াত দেয়, এই লোক মারা গেছে। আল্লাহ, চিন্তা করে দেখেন, তাহলে জীবনের কোনো গ্যারান্টি আগামী বছর আপনি যা আসবেন সেই গ্যারান্টি নাই। আপনার ছেলে আসতে পারে, তো সে আজকে যদি আপনি বাপ মার জন্য দোয়া না কইরা চলে যান, লিখে রাখেন, আগামীতে এমনই হইতে পারে যে আপনার সন্তান আপনার জন্য দোয়াটা না কইরাই বাড়ি চলে যাবে, ঠিক না বেঠি? তাহলে কষ্ট হবে আপনাদের। নবীর প্রেমে যদি একটু গাওয়া যায়, তাহলে দিল তাজা হবে ইনশাআল্লাহ। গাওয়া যাবে ইনশাআল্লাহ? বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জবান তো ছেড়ে দি, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। আমার ভাই সবচেয়ে সুন্দর গাইতেছে, ভাই পুরস্কার দেওয়া দরকার। তাহলে আমরা একটু জোরে সোরে গাইতে পারেন না? রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে। জবানটা করে নবীর প্রেমে, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে। আল্লাহ, আমার নবী যে মাত্র দেখলেন কবরে আযাব হয়। আমার নবী মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবী। আমার নবীর অন্তরে বড় মায়া লেগেছে, আমার নবীর কলেজায় সহ্য হয় না। আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবর আযাব তুমি মাফ করে দাও। একবার দোয়া করলেন নবীজি, কবর আযাব মাফ হয় নাই। দুইবার নবীজি দোয়া করলেন কবর আযাব মাফ হওয়ার জন্য, কবর আযাব এখনো মাফ হয় না। আমার নবীজি একবার দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। সেই নবী আজকে দুইবার দোয়া করলেন, কবুল হলো না। আমার নবীজি তিনবার দোয়া করলেন, দোয়া কবুল হয় না। আমার নবী ডেকে বলেন, ওগো আল্লাহ, আমি নবী
রাহমাতুল লিল আলামিন নবী আমি তিনবার দোয়া করলাম একটা কবরবাসীর জন্য, একজন মাইয়িতের জন্য। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই যুবকের কবরের আযাব কেন মাফ হয় না? আমার আল্লাহ রেখে বলেন যে আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে বলো, আমার নবী তিনবার কেন? সারা জীবন দোয়া করলেও আমি আল্লাহ নবীর দোয়া এই জায়গায় কবুল করব না। দোয়া লাগবে তার মায়ের। জোরে কোন দোয়া লাগবে? কার? মায়ের দোয়া চরম, মায়ের ক্ষমা চরম। আমার নবী যে কিয়ামত পর্যন্ত দোয়া করলেও আমি আল্লাহ রাব্বুল আমিন তার দোয়া, আমার নবীর দোয়া কবুল করব না। কারণ এই লোকটা মাকে কষ্ট দিয়েছে, মাকে আঘাত করেছে, মাকে এমন যন্ত্রণা দিয়েছে যে কষ্ট মা সইতে পারে নাই। মায়ের মনের আঘাতটা এখনো দূর হয় নাই। জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই লোকের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করলেও আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন এই যুবকের মাকে যুবকটা মারাত্মক ধরনের কষ্ট দিয়েছে। স্ত্রীর সাথে ঝগড়া হয়েছিল, মাকে আঘাত করেছে। এমন সময় এমন অবস্থায় আল্লাহ নবীকে জিবরাইল আমিন একটা খবর দিয়ে দিলেন, এই যুবকের মা ইয়া রাসূলুল্লাহ এখনো বেঁচে আছে। এই যুবকের মা যদি ছেলেকে ক্ষমা করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দিবেন। আর তার মা ক্ষমা না করলে আল্লাহও ক্ষমা করবে না। আমার নবীজি যুবকের মায়ের সাথে সাক্ষাৎ করলেন, ডেকে বললেন, ও যুবকের মা, এই যে কবরে যে ব্যক্তি শুয়ে আছে এটা কি তোমার সন্তান? মহিলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমারই সন্তান। আল্লাহ নবী বলেন, মা গো, এই যুবককে তুমি কি মাফ করবে না? তোমাকে সে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, যার কারণে কবরে আযাব হয়। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, কবরে আযাব হয় হোক, আমি মাফ করব না। এত জোরে, এত একদিন আমাকে তার স্ত্রীর সাথে ঝগড়া করে, আমার সাথে ঝগড়া করে স্ত্রীর পক্ষ নিয়ে এমন আঘাত আমাকে করেছে যে আঘাতটা এখন আমি বলতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা আমি করব না, কিন্তু মায়ের চাইতে বেশি আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই পৃথিবীতে সবচেয়ে কম ইমানদার থাকবে সে ব্যক্তিকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাতের মালিক বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে কম ইমানদার থাকবে, জাহান্নামে জ্বলতে জ্বলতে আঙ্গার হয়ে যাবে, সে ব্যক্তিকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে উঠাবেন। জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা, সেখানে আল্লাহ তাআলা জায়গা দিবেন। সে বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ, জান্নাত জান্নাত তো মনে হয় আমি পাবো না, কিন্তু জান্নাতের ভিতরে আমি একটু যেতে চাই, একবার দেখব, দেখে আবার চলে আসব। অনেক ঘটনা, কিন্তু ছোট করে বলতেছি। আল্লাহ বলেন, বান্দারে, জান্নাতের ভিতরে তোর যদি আমি দেই, তুই কি আবার বাইরে হয়ে যাবি? আল্লাহ, জান্নাত পাবো কিনা জানি না, তুমি জাহান্নাম থেকে উদ্ধার করছো, এটাই আলহামদুলিল্লাহ। এখন একটু জান্নাতে ঢুকতে চাই, আল্লাহ আবার বের হয়ে যাব। আল্লাহকে ঠিক আছে, জান্নাতে ঢোকার সুযোগ দিলাম, কিন্তু এই লোক সর্বশেষে যে ব্যক্তিরা জান্নাতে যাবে, হাদিস শরীফের ভিতরে সর্বশেষে যে ব্যক্তিরা জান্নাতে যাবে, এই ব্যক্তিরা জান্নাতে যাওয়ার পরে এখন আর বের হতে চায় না। জোরে কোন সুবহান। আল্লাহ বলেন, কিরে বান্দা, তুই না কইছিলে জান্নাতে আমার পর আর বের হবি না, এখন বাইরে চলে যাবি, এখন থেকে বের হোস না, কারণটা কি? এখন সে কয়, আল্লাহ, আমি একটা ওয়াদা করছি, আপনি একটা ওয়াদা করছেন, আপনার একটা ওয়াদা আছে, আমার একটা ওয়াদা আছে। এখন আল্লাহ, কার ওয়াদাটা বেশি দাম? আল্লাহ কয়, আমার ওয়াদার দামই তো বেশি। যেরকম ঠিক না বেশি? আল্লাহর ওয়াদার চেয়ে সারা পৃথিবীর সবার ওয়াদা মিললে কি আল্লাহর ওয়াদার সমান হবে?
বান্দা কয় আল্লাহ আপনার একটা ওয়াদা আছে আর আমার একটা ওয়াদা আছে, এখন আপনি বলেন আমার ওয়াদাটা আমি যদি ঠিক রাখবো তাহলে আপনার ওয়াদাটা ঠিক থাকে না, আর আপনার একটা ওয়াদা আছে যে ওয়াদাটা আপনি যদি রাখতে চান তাহলে আমি আর ওয়াদা রাখতে পারবো না। মানে একজনের ওয়াদা রাখলে আরেকজনের ওয়াদা ভঙ্গ হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। এই হাদিসটাকে হাসির হাদিস বলা হয়। দেখেন আল্লাহ তার কথাটা শুনে হাসে, সুবহানাল্লাহ কোন। সে আল্লাহ লাগে কি খেলাটা খেলতাস, আল্লাহর সাথে খেলতাস। আশেক মাসুকের ভালোবাসা কারে কয়, আল্লাহর সাথে খেলে। আল্লাহ কয় আল্লাহ তোমার ওয়াদাটা যদি তুমি রাখো তাহলে আমার ওয়াদা রাখার কোনো সিস্টেমই নাই, আর আমার ওয়াদা যদি আমি রাখি তাহলে তোমার ওয়াদা ঠিক থাকবো না। আর তো যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন কে ওয়াদা আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি যে ওয়াদা আমি রাখতে গেলে তোরটা ভঙ্গ হয়ে যায়, আর এমন কি ওয়াদা তুই করেছিস যে ওয়াদা তোর রাখতে গেলে আমার ওয়াদা ভঙ্গ হয়ে যায়। এমনি বান্দা ডেকে বলে আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলেছিলেন জান্নাতের ভিতরে যারা আসবে খালিদিনা ফিহা আবাদা, জান্নাতের ভিতরে যে ব্যক্তি একবার প্রবেশ করবে আয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর থেকে আপনি তাকে আর কোনোদিন বের করে দিবেন না। জান্নাতে একবার ঢুকলে সে ব্যক্তি চিরজীবন থাকবে। আয় আল্লাহ আমি ওয়াদা করেছিলাম জান্নাতের ভিতরে আসলে পরে আমি আবার বের হয়ে যাব, আমি যদি বের হয়ে যাই আপনার ওয়াদা ঠিক থাকে না, আর আপনার ওয়াদা যদি ঠিক রাখতে হয় জান্নাত থেকে আমি বের হতে পারবো না। আল্লাহ আপনার ওয়াদা যদি ঠিক রাখেন তাইলে তো আমি জান্নাত থেকে বার হয়ে গেলে আপনি যে কইছেন জান্নাতে যে ব্যক্তি একবার ঢুকবে চিরস্থায়ী খালিদিনা ফিহা আবাদা, জীবনে আর জান্নাত থেকে বের হবে না। আল্লাহ যাকে একবার জান্নাতের টিকিট দিবেন তার টিকিট আর কোনোদিন ক্যান্সেল করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এই মসজিদ মাদ্রাসায় আপনারা যারা দান করতেছেন একটু ফজিলত কই নাকি বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর হাদিস, নবীজি বলতেছেন কিয়ামতের ময়দানে একজন আল্লাহর ওলিকে, একজন আলেম একজন আল্লাহর ওলিকে এক গ্লাস পানি মরুভূমির ভিতরে যখন মানুষ যায় তখন পানির বড্ড প্রয়োজন হয়। গারে হেরায় যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে সেখানে আমি গিয়েছিলাম। আল্লাহ তো অনেকবারই নিছে, এখন তো সৌদি মানে কাতারের রেসিডেন্সি আমি কার্ড দিয়ে দিছে আমাকে, সবসময় যাই সৌদির রেডিওতে যে তেলাওয়াত করি, তো সেই জন্য এখন আলহামদুলিল্লাহ মক্কা মদিনা এত সহজ করে দিছে। এখন মন চলে এখানে যাবো কোন সময়, আমার ভিসাও সারা বছর ওকে থাকে আলহামদুলিল্লাহ। আল্লাহ সবার এমন সহজ করে দিয়েছে, এরকম আমিন। তো গারে হেরায় যুবক বয়সে গেছি, চিন্তা করলাম এখন না গেলে কবে যাব। তো গারে হেরায় উঠার নিয়ত করলাম। বামে একটা মসজিদ আছে, সেখানে আজান দিয়ে আসরের নামাজ পড়লাম। আমি আজান দিয়েছি মসজিদে বেলাল, সেই মসজিদে ইমাম সাহেব বলতেছে আপনি আজকে আজান দিবেন। সেখানে আজান দিলাম, দেওয়ার পরে আমি, তারপরে হাফেজ জাকারিয়া, তারপরে হাফেজ কারি আবু রায়হান, আমরা সেখানে উঠছি। ওঠার পরে সেখানে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই এখান থেকে 5টা আয়াত নাজিল হয়েছে, যে এই আয়াতগুলা সেই যেখানে নাজিল হয়েছে সেখানে আমরা তিলাওয়াত করে আসছি আলহামদুলিল্লাহ বলেন। তো যখন উঠতেছিলাম এই যে পানি পান করি, কিন্তু পানি শুধু প্রয়োজনই হয়, পানি শুধু প্রয়োজন। ওখানে গেলে মনে হয় মানে পাহাড়ে ওঠার সময় আল্লাহু আকবার, একবেলা মানে জীবনে একবার গেলে অবস্থা খারাপ। আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, স্বামীর খেদমত কারে কয়, আম্মা জান খাদিজাতুল কুবরা দৈনিক 2 বার নবীর জন্য সেখানে খাবার নিয়ে উঠতেন। আল্লাহু আকবার। আর আজকের নারীরা স্বামীর খেদমত, স্বামী সব দাঁড়াইলে তোমার করে অনেক, সবাই না কিছু আছে জোরে কঠিন হবে ঠিক, সবাই তো আলহামদুলিল্লাহ আপনার টাঙ্গালের লোক বলে আঙুর গাজীপুরে আর কি, আপনার এলাকা সমস্যা হয়ে যাবো আবার। মহিলারা খুবই হুজুরের দাওয়াত দিন যেত না, ঠিক না? দেখেন
আমাদের এলাকায় কিছু লোক মহিলারা আছে মাঝে মধ্যে বলে যে তোমার কাছে আইসা যে বিপদে পড়ছি দুনিয়ার সব লোক বলা তুমি শুধু খারাপ। আহা, আল্লাহ নবী বলেন অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। এর অন্যতম দুইটা কারণ, একটা কারণ হচ্ছে নারীরা স্বামীকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে যাবে। যেরকম কিসের কারণে? এই এলাকা কি মা বোনরা কি ওয়াজ শুনতেছে নাকি? আছে? আচ্ছা আচ্ছা, তাইলে ঠিক আছে, তাহলে কি আরে ওয়াজ করবো? যেরকম ঠিক না বেঠে? আচ্ছা, তো নারীরা, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। এর কারণ হচ্ছে স্বামীর অকৃতজ্ঞ হওয়া, স্বামীর নাশুকরিয়া করা, স্বামীকে কষ্ট দেওয়া। যেরকম কি করা? স্বামীকে কষ্ট। আল্লাহ রাহমাতুল আলামিন বলেন, এই পৃথিবীতে আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি আমি নবী দিতাম, কোরআন যদি অনুমতি দিত, ইসলাম যদি অনুমতি দিত, তাহলে আমি নবী বলে দিতাম, ও পৃথিবীর স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু অনুমতিটা আমি দেই না, কারণ হচ্ছে এটা আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কারো কাছে মাথা নত করা যাবে না, এই জন্য অনুমতি দিই না, শিরিক হয়ে যাবে। কিন্তু এই কথা বলে নবী কি বুঝাইতে চাইলেন? বুঝাইছিলেন এটা যে স্বামীর সম্মান অনেক বেশি। জোরে কোন ঠিক না বেঠি? ভাইরা বাবাজিরা, তাহলে দেখেন, লক্ষ্য করে দেখেন, এই স্ত্রীরা, অধিকাংশ নারীরা জাহান্নামে যাওয়ার এই দুইটা কারণ। একটা হচ্ছে স্বামীর অকৃতজ্ঞতা আদায় করা, আরেকটা হচ্ছে মানুষকে বেশি বেশি লানত দেওয়া যায়। তোর উপরে ঠাড়া হরতারাটা আল্লাহর গজব, তোর ফর না খেলি, তুই মরস না খেলি, এই সমস্ত লানত দেওয়ার কারণে নারীরা জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে এই দুইটা কাজ থেকে হেফাজত করে, আমিন। নবী বলেন, তোমরা চারটা কাজ করো আর জান্নাতে যাও। নামাজ পড়ো, রোজা রাখো, স্বামীর খেদমত করো, পর্দা ঠিক রাখো। যেরকম ঠিক না বেঠে? একবারে সহজ। নারীদের অধিকার নিয়ে কয়েকদিন আগে এক জায়গায় আলোচনা করছিলাম। আরেকদিন সুযোগ পাইলে টাঙ্গাইলে এই এলাকার সেদিন কোমর আপনার মনে করে দিয়ে যে নারীদের অধিকার নিয়ে, সেদিন নারীদেরকে আল্লাহ যে অধিকার দিছে, এক সময় নারীদেরকে কোরআন শরীফের আয়াত, এক সময় নারীরা ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। এক সময় নারী হইলে মানুষ রাগ করত। আমার নবী যখন পৃথিবীতে আসলো, ওই সময়টা এমন জাহিলি যুগ ছিল, নারীদের কথা শুনলে তার বাবারা মুখ কালো করে ফেলতো, এরপরে এই নারীদেরকে আগুনে পোড়ায় ফেলতো, জীবন্ত দাফন করে ফেলতো। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ কয় আলা সা আমা ইয়াহকুম। এটা কেমন নীতি, এটা কেমন আচরণ দেখেন। সেই সময় আমার নবী আয়েশা বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত হলো মায়ের পায়ের নিচে। যেরকম সুবহানাল্লাহ। আর তো যেরকম সুবহানাল্লাহ। কথা একটা একটা করে, কিন্তু মাঝখানে সব শেষ করে এলাম, বুঝবে না কোনটা যে শেষ হয়ে গেছে। যেরকম ঠিক না বেঠে? আর সারা অঙ্গে ব্যথা, ওষুধ দেবো কোন জায়গায়? এই জন্য স্বামীর, স্ত্রী, মা বাবা, নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলোই ওয়াজ করা দরকার। যেরকম ঠিক না বেঠে? বাদ দিয়ে যেতাম কি লিগা? এই জন্য মার কথা যখন বলছি, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মা এমন এক দামি জিনিস, একবার তাকাইবেন, একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার যদি মার বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়, তাহলে আমি যদি আমার মার বাবার দিকে যদি 100 বার তাকাই, তাহলে কতগুলো সওয়াব হবে? আল্লাহ বলেন, সাহাবী, যতবার তাকাবা ততবার কবুল হজের সওয়াব হবে। আপনি তাকাতে 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 অস্থির হয়ে যেতে পারেন। আমার আল্লাহর ভান্ডারে কোনো কম নাই। আমার আল্লাহ বান্দাকে দিতেই পছন্দ করেন, দিতেই পছন্দ করেন। মার বাবার দিকে তাকাতে তাকাতে ক্লান্ত হয়ে যেতে পারেন, কিন্তু আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় তিনি কোনো ক্লান্ত হবেন না। একটু জোরে কম। আচ্ছা, মার বাপের দিকে তাকালে যে কবুল হজের সওয়াব হয়, এটা কি আপনারা জানেন না? ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। এরপর আবার না কইলে মনে থাকে না, ঠিক না? আচ্ছা, এখন একটু লক্ষ্য করে দেখেন, মা যাদের আছে, বাবা যাদের আছে, যে অমূল্য নিয়ামত কোনো নিয়ে দেখেন, এই এখন একটা কবুল হজের সওয়াব, আপনি একটু আপনার বাপের দিকে তাকান না, একটু
এখনই কবুল হজের সব হইব, কবুল হজের সব পাইছে, জোরে করে মারহাবা। কবুল হজের সব আপনার না বাবা, কবুল হজের সব কি? কবুল হজটা কি মানে হজটা করা কি এত সহজ? একবার হজ করতে গেলে 5-6 লাখ টাকা দরকার। আর হজ হচ্ছে এমন একটা কাজ, নবীজি নিজে বলতেছেন আল হাজ্জ ওয়াল হাজ্জ, হজ হলো কষ্টকর ব্যাপার। এখানে দেখেন নামাজ একটা ইবাদত, এটা হচ্ছে শারীরিক ইবাদত। ফজরের নামাজের সময় আজান হয়ে গেছে, কেউ ধনী মানুষ কেউ তো এখন গরিব মানুষ একজন প্রত্যেকদিন নামাজ পড়ে, আরে কইলো এই নাও তোমার 10,000 টাকা দিলাম, সারা মাস আমার ফজরের নামাজ তুমি পড়ে দিও। কি ফজরের নামাজ হইব? তাইলে তো ভালোই আছিল, সবাই বল টেয়াদা নামাজ পড়ালে তো না। আল্লাহর গোলাম এনে কেউ কে ধনী কে গরিব, তারা ধনী একজনই আল্লাহ, আর আমরা সবটি ফকির, যেরকম ঠিক না বেঠে না? আল্লাহর গোলামি ফকির, আরেকজনের সেজদা দেওয়াইলে হবে না, তোমাকেই সেজদা দিতে হবে। তুমি ফকির, তুমি একসময় ছিল না, এখন আসার সময় থাকবা না, তুমি সেজদা দাও। এখন নামাজ এটা হলো শারীরিক ইবাদত। মসজিদে গিয়া জামাতের সাথে কপাল তাকবার আল্লাহ কুদুর দিকে তোমার লাগে, নিজেকে সেজে দিতে হবে। এখন এমন না যায় একজনের টেহা দেয়া পাড়ায় যাও, তুমি তো নামাজ পড়োই, তুমি ফজর সুন্নত 4 টাকা পড়ো, তো আমারটা 8 টাকা ফিরে দিও হবে। নামাজ নিজেরই পড়তে হবে। এবার দেখেন জাকাত একটা ইবাদত, জাকাতটা হইলো এটা হইলো মনে করেন যে এটা আর্থিক ইবাদত। তো এখন শারীরিক ইবাদত একটা, আর্থিক ইবাদত আরেকটা। শারীরিক ইবাদত মানে আপনার টাকা পয়সার দরকার নাই, নামাজ পড়তে কি টাকা লাগে নাকি? টাকা পয়সা লাগবে না। কিন্তু আর্থিক ইবাদত মানে হলো টাকা পয়সা লাগবে, যেরকম ঠিক না ঠিক? আর্থিক ইবাদত অর্থ লাগবে, টাকা লাগবে। যেমন জাকাত যদি ফরজ হইতে হয় তাহলে টাকা পয়সার প্রয়োজন আছে না? যাদের টাকা নেই দেখি জাকাত ফরজ হয়, তো স্বর্ণ রূপা বা টাকা মানে ধন সম্পদ এক কথায়। তো ধন সম্পদ মাল যার থাকবে তার জাকাত দিতে হবে। এখন কেউ যদি জাকাত 10,000 টাকা আইছে মনে করে, কথার কথা চিন্তা করো, 10,000 টাকা জাকাত না দিয়া 10 টাকা নামাজ ফিরালাই, জাকাত আদায় হবে? অবশ্যই গরিব মিসকিনকে টাকাটা দিতে হবে, জাকাতটা দিতে হবে, এটা অর্থের বিনিময়ে প্রদান করতে হবে। এই জন্য নামাজ হচ্ছে শারীরিক ইবাদত আর জাকাত হচ্ছে আর্থিক ইবাদত। আর হজটা হইল শারীরিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে যে ইবাদত, ওই ইবাদতের নাম হলো হজ। যেরকম ওই ইবাদতের নাম কি? দেখেন টাকা পয়সাও লাগে, আবার দেখা গেছে যে আপনি যে হজে যাইবেন এমন না যে টাকা পয়সা হইলে আপনি যেতে পারবেন না, সুস্থ থাকা লাগবে, যেরকম ঠিক না বেটি? সুস্থ থাকা লাগবে। এরপরে পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, বিমান ওইটা যাইতে হইব। এরপর ওই জায়গায় মনে করেন যে তওয়াফ করতে হইব, সাই করতে হইব, মিনা যেতে হবে, মুজদালিফা যেতে হবে, আরাফা যেতে হবে, কোরবানি করতে হবে, অনেক কাজ। এত কাজ করার পরে আপনার হজটা কবুল হয়েছে কিনা গ্যারান্টি? দেখেন এত কষ্ট করে 10 লক্ষ যারা ভিআইপিতে যায়, ভিআইপি সেকশনে বিমানে উঠে দিয়েছে, অনেকে সামনে বয়ে থাকে, কথাটা বোঝেন নাই? আবার মানে এটা হলো বিজনেস ক্লাস, আর পিছিয়ে আমরা মাঝে মধ্যে ইকোনমি ক্লাস হবে। ইকোনমি মানে ওখানে যারা সাধারণভাবে যাইবে এমনি যাইব, আর যারা টাকা পয়সা বেশি মনে করেন একটু সিটটা হেলান দেউন যা, তো ডাবল ভাড়া, 2 লাখ টাকা যায়, 4 লাখ ভাড়া। তো সামনে দেখছি বইয়া অনেকে বিজনেস ক্লাসে যায়। তাহলে চিন্তা করেন, কয়েকদিন আগে শুনলাম এমন বড় লোকও আছে প্রত্যেক জুমার নামাজটা মক্কা মদিনাত গিয়ে পড়ে, যেরকম আল্লাহু আকবার। তো যাই হোক, টাকা পয়সা তো আছে দেশ বহুত, যেরকম ঠিক না বেঠে? তো এখন দেখেন এই যে হজ, এটা হচ্ছে আর্থিক এবং দৈহিক, শারীরিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে যে ইবাদত, ওই ইবাদতের নাম হলো হজ। এখন এই এত কষ্ট করে হজে গেলেন, হজটা কবুল হইতেও পারে নাও হতে পারে। কিন্তু জনমদুখিনী মা আর বাবার দিকে যদি একটা নজর মায়া লাগায়া তাকাইতে পারেন, কবুল হজের সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবেন। ওয়াজটা কি মানে শুনে কি ফকরে ঢুকাইবেন নাকি একটু মা বাবার দিকে চাইবেন?